ভিডিও এডিটিং এর কথা শুনলে সর্বপ্রথম মনে পড়ে একটা কম্পিউটারের কথা বা ভালো একটা ল্যাপটপের কথা। কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে মোবাইল দিয়ে আপনারা খুব ভালোভাবে এবং স্মুথ লেভেলের ভিডিও এডিটিং করতে পারেন? বন্ধুরা অনেকেই আবার প্রশ্ন করতে পারেন ভিডিও এডিটিং করে কি করা যায়। কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে উল্টোভাবে বলবো যে ভিডিও এডিটিং করে কি না করা যায়। আপনার যদি একটি ভালো ভিডিও এডিটিং স্কিল থাকে তবে কিন্তু আপনারা সব কিছু করতে পারেন এই ভিডিও এডিটিং এর মাধ্যমে। সো বন্ধুরা আপনাদের অনেকেই ধারণা এই ভিডিও এডিটিং করার জন্য ভালো একটা কোর্সের প্রয়োজন হয়, ভালো একটা ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হয়। কিন্তু বন্ধুরা আজকের এই আধুনিক যুগে অর্থাৎ 2020 সালে কিন্তু এই কথাটা আপনার মুখে মানায় না। কারণ আমাদের যে মোবাইল ফোন রয়েছে বা আমাদের মোবাইল ফোনের যে অ্যাপগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক ডেভেলপ হয়েছে এবং অনেক শক্তিশালী অ্যাপ আমাদের মাঝে চলে এসেছে, যার মাধ্যমে কিন্তু আপনারা মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারেন। আমি চিন্তা করেছি যে ভিডিও এডিটিং পার্টগুলো বিভিন্ন ভাগে ভাগ করব, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে ভাগ করে আমি আপনাদেরকে সিম্পলি এবং স্মুথভাবে কিভাবে আপনারা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারেন সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সো বন্ধুরা দিস ইজ শিমুল আহমেদ ফ্রম শিমুল টেক চ্যানেল। আপনারা যদি আগ্রহী থাকেন তবে আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। কারণ বন্ধুরা আপনারা যতটুকু সাড়া ফেলবেন ততটুকু কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা আমি আজকের যে ভিডিওটি তৈরি করতেছি এই ভিডিওতে আমি মনে করব যে আপনার ভিডিও এডিটিং সম্পর্কে কোনো ধারণা নেই বা আপনার কোনো স্কিল নেই, সেই ধারণা মাথায় নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটি তৈরি করব। সো বন্ধুরা এই ধারণা যদি আমি নেই তবে কিন্তু আমার প্রথম থেকে অর্থাৎ বেসিক লেভেল থেকে শুরু করে আমার ভিডিও এডিটিংটি শুরু করতে হবে। সো বন্ধুরা এই ভিডিওতে আমি বেসিক কিছু নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পার্টগুলোতে ধাপে ধাপে আপনাদেরকে আমি ভালো কিছু শেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি কাইনমাস্টার অ্যাপে। আপনারা যদি কাইনমাস্টার ইনস্টল করতে চান আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন এবং যারা প্রো ভার্সনটি ইনস্টল করতে চান সিম্পলি একটা ভিডিও দেখেন, ভিডিও দেখে আপনারা কিন্তু প্রো ভার্সনটি ইনস্টল করতে পারেন। সো বন্ধুরা চলুন আমরা মূল স্ক্রিনে চলে যাই। সো বন্ধুরা আমি চলে এসেছি কাইনমাস্টারের ভিতরে। এখন আপনারা নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনারা সিম্পলি কি করবেন, এখানে দেখুন মাঝখানের আইকনটা রয়েছে প্লাস আইকন, সিম্পল প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে একটা রেশিও সিলেক্ট করতে হবে। আপনারা সিম্পলি আপনাদের ভিডিও অনুযায়ী যে কোনো একটা রেশিও সিলেক্ট করবেন। আমি সিম্পলি এই 16:9 এই রেশিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আপনাদের সামনে একটা পেজ চলে আসবে। দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ অর্থাৎ এডিটিং পেজ কিন্তু চলে এসেছে। এখন আপনাদেরকে একটা ভিডিও অর্থাৎ যে ভিডিও আপনারা নিতে যাচ্ছেন এডিট করার জন্য সেই ভিডিওটা আপনারা সিম্পলি সিলেক্ট করবেন। এই মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর আপনাদের গ্যালারিটা এখানে শো করবে। শো করার পর আপনারা সিম্পলি কি করবেন, আপনাদের যে কোনো একটা ভিডিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার ভিডিওটা এখান থেকে সিম্পলভাবে সিলেক্ট করলাম। যে কোনো ভিডিও আপনারা সিলেক্ট করবেন, তারপর টিক আইকনে ক্লিক করবেন। দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। বন্ধুরা আমি ধারণা করতেছি আপনারা ভিডিও এডিটিং সম্পর্কে কিছুই জানেন না বা কিছুই পারেন না, সেই ধারণা মাথায় নিয়ে কিন্তু আমি এডিটিংটা শুরু করব। সো বন্ধুরা যেহেতু এটা মানে নিউ পার্ট অর্থাৎ ফার্স্ট পার্ট, সেহেতু আমি প্রথম থেকেই শুরু করতেছি। সো বন্ধুরা দেখুন আপনাদের সামনে কিন্তু একটা রেড আইকন দেখা যাচ্ছে অর্থাৎ রেড লাইন দেখা যাচ্ছে। সো বন্ধুরা এটা হচ্ছে আপনাদেরকে ডিউরেশন অর্থাৎ আপনার ভিডিওটা কতটুকু রাখবেন আপনারা, অর্থাৎ স্টার্টিং ডিউরেশনও বলতে পারেন এটাকে। এবং এটা হচ্ছে আপনাদের হলো ভিডিও লেয়ার অর্থাৎ এটার নাম হচ্ছে ভিডিও লেয়ার। সো বন্ধুরা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কাট অর্থাৎ ভিডিও কাট। বন্ধুরা আপনারা যখন ভিডিও শ্যুট করেন তখন কিন্তু সম্পূর্ণ ভিডিও সঠিক হয় না, আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা অর্থাৎ বিভিন্ন ধরনের কথাবার্তার মধ্যে ভুল হয়। সো বন্ধুরা সেগুলো কিন্তু আপনার কাটাকাটি করতে হবে। সেটা করার জন্য আপনারা কি করবেন, ধরেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ধরেন আপনারা প্রথম 8 সেকেন্ড আপনারা কাটতে যাচ্ছেন অর্থাৎ প্রথম 8 সেকেন্ড আপনাদেরকে মানে কাটতে হবে। সো বন্ধুরা এটা করার জন্য আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর দেখুন এখানে কাঁচি আইকন দেখা যাচ্ছে, আপনারা সিম্পলি কাঁচি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আপনাদের প্রথম অপশনটা দেখুন ট্রিম টু লেফট অর্থাৎ এই অপশনটা যদি আপনারা আনএবল করে দেন তবে কিন্তু লেফটের অর্থাৎ এই লাল আইকনটা যে রয়েছে এই লাল আইকনের যে লেফটের অংশটুকু রয়েছে লেয়ারের সেটাও কিন্তু কেটে যাবে। সো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য আমি সিম্পলি প্রথম অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে প্রথম যে 7 অর্থাৎ 8 সেকেন্ডটা ছিল সেটা কিন্তু আপনাদের এখান থেকে কেটে গেল। সো বন্ধুরা এখন আপনারা টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন আপনাদের ভিডিওর শেষে অর্থাৎ লেয়ারের শেষে আপনাদেরকে কিছু অংশ কাটতে হবে। ধরেন আপনারা এখান থেকে 34 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা রাখতে চাচ্ছেন, এর বাইরে আপনার ভিডিওটি না রাখলেও হবে। সো বন্ধুরা এরকমভাবে আপনারা 34 সেকেন্ড দেখুন এখানে টাইম লেখা উঠতেছে অর্থাৎ এই যে টাইম লেখা উঠতেছে আপনারা সিম্পলি এখান থেকে 34 লেখা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাঁচি আইকন আছে, কাঁচি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ট্রিম টু রাইট লেখা আছে দ্বিতীয় অপশনটা, আপনারা সিম্পলি ট্রিম টু রাইটের উপর ক্লিক করবেন। দেখুন
মানে এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনার যে 34 সেকেন্ডের পরের অংশটুকু এগুলো কিন্তু কেটে গিয়েছে। আবার আপনারা রাইটে ক্লিক করবেন। সো বন্ধুরা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আমি কিন্তু আপনাদেরকে একবারে নিখুঁতভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার কিন্তু মাঝখানে অর্থাৎ ভিডিওর মাঝখানেও ভুল হয়, সেটাও কিন্তু আপনাদের কাটার প্রয়োজন হবে। সেটা করার জন্য আপনারা আবার ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ধরেন আপনারা যেখানে আপনার কাটার প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, কাছে আইকনে ক্লিক করবেন, 3 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা 3 নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার ভিডিওটা কিন্তু এখানে 2 ভাগ হয়ে গিয়েছে। সো বন্ধুরা এখন কিন্তু আপনারা সিম্পলি ভিডিও লেয়ারে ক্লিক করে আপনারা এভাবেও কাটাকাটি করতে পারেন, এবং তা যদি না চান তবে এই মানে 2 ভাগের দ্বিতীয় অংশটার থেকে যদি আপনারা এতটুকু কাটতে চান তবে আবার কেচে আইকনে ক্লিক করে আপনারা সিম্পলি প্রথম অপশনে ক্লিক করে দেবেন। দেখুন এইভাবে কিন্তু আপনারা কাটাকাটির কাজটা এখান থেকে করতে পারেন। সো বন্ধুরা আশা করতেছি আপনাদেরকে আমি এটা ভালোভাবেই বুঝাতে পেরেছি। বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব নিখুঁতভাবে স্লো মোশন করতে পারেন। অর্থাৎ স্লো মোশন বলতে আপনার ভিডিওটা যদি ফাস্ট থাকে বা আপনারা যদি স্লো মোশন করতে চান, অর্থাৎ আপনার কথাগুলো যদি একটু ধীরে ধীরে মানে বোঝাতে চান তবে কিন্তু আপনার স্লো মোশন করতে হবে। বন্ধুরা স্লো মোশন কিন্তু সবাই জানেন কিভাবে হয় বা কিরকম হয়। তো বন্ধুরা এই স্লো মোশন করার জন্য আপনারা ধরেন আপনারা কি করতে চাচ্ছেন, এই 19 সেকেন্ডের পরের অংশটুকু আপনারা স্লো মোশন করতে যাচ্ছেন। সো বন্ধুরা এই 19 সেকেন্ড পর্যন্ত আপনারা কি করবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কাছে আইকনে ক্লিক করবেন এবং 3 নাম্বার অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা লেয়ার আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ এই লেয়ারটাতে আপনারা কি করবেন, স্লো মোশন দেবেন। এটা দেওয়ার জন্য আপনারা কি করবেন, এখানে দেখুন স্পিড লেখা রয়েছে, আপনারা সিম্পলি স্পিডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক আইকন রয়েছে। এখন এখানে দেখুন 1x দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা সিম্পলি কি করবেন, এই 1x থেকে আপনারা সিম্পলি লেফট দিকে আসবেন। লেফট দিকে আসলে দেখুন আপনাদের যে মানে ভিডিও লেটার রয়েছে এটা কিন্তু বড় হতে থাকবে, অর্থাৎ আমি সিম্পলি 0.5x করে দিলাম। এখন আমি আপনাদেরকে টিক মার্ক দিয়ে দেখাচ্ছি ভিডিও লেটারটা কিরকম হয়। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কথাগুলো বা হাত নাড়ানাড়ি কিন্তু এগুলো অনেক স্লোভাবে দেখাচ্ছে। এভাবে কিন্তু আপনারা সিম্পলি আপনার ভিডিও স্লো মোশন করতে পারবেন। সো ফাস্ট মোশন করার জন্য আপনারা সিম্পলি আবার ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্পিডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সিম্পলি রাইডে করে দেবেন। করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এই কাজটা একটু মানে তাড়াতাড়ি হবে। দেখুন আমি আপনাদেরকে আবার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখুন হাত কিন্তু একটু দ্রুত নাড়ানো শুরু হয়ে গেছে। সো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা মানে স্লো মোশন করতে পারেন এবং ফাস্ট মোশন করতে পারেন আপনার ভিডিও। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন ধরনের মিউজিক অ্যাড করবেন। বন্ধুরা আপনারা যদি আপনাদের মানে ভিডিওর শেষে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক অ্যাড করেন তবে কিন্তু আপনার ভিডিওটা একটু মিষ্টিময় হবে বা একটু ভালো দেখাবে বা ভালো শোনাবে। যেমন আমি একটা মিউজিক ব্যবহার করতেছি। সো বন্ধুরা এটা করার জন্য আপনারা কি করবেন, এই অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর যে কোনো আপনার ফাইলে নিয়ে যাবে, আপনাদের ডাউনলোড করা বা যে কোনো একটা মিউজিক এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যেটা আপনারা চান। সো বন্ধুরা এটা আপনারা সিম্পলি এখান থেকে করে দিবেন। সিলেক্ট করার পর দেখুন আপনাদের সামনে দুইটা অপশন চলে আসছে। সো বন্ধুরা এখানে তিন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর টিক আইকনে ক্লিক করবেন। আপনার মিউজিকটা কিন্তু এখানে মানে প্লে অর্থাৎ অ্যাড হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এই মিউজিকের উপর ক্লিক করবেন, অর্থাৎ এই লেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু এডিটিংও করতে পারেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে দেখুন আপনার মেইন ভিডিও থেকে যদি আপনার এই লেয়ারটা অর্থাৎ অডিওর সাউন্ড যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার মানে কথাগুলো শোনা যাবে না। তাই আপনারা কি করবেন, অডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাউন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে ভলিউমটা আপনার পছন্দ অনুযায়ী কমিয়ে দিবেন। সবসময় চেষ্টা করবেন এটা কমিয়ে রাখার জন্য। এভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনার মিউজিকটি অ্যাড করতে পারেন। সো বন্ধুরা আশা করি এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মানে এই অডিওর মতো আপনারা কিভাবে পিকচার সিলেক্ট করবেন। সো বন্ধুরা এটা করার জন্য লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। তারপরে দেখুন আপনাদের মানে মেইন গ্যালারিতে চলে আসবেন। তারপরে আপনারা এখান থেকে সিম্পলি আপনাদের যে কোনো একটা পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে ফটো নেবেন। ফটো নেওয়ার পর আপনারা দেখুন আপনার ফটোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এটা আপনারা সিম্পলি ছোটো করে দেবেন এবং আপনাদের যেখানে ইচ্ছে সেখানে আপনারা রেখে দিতে পারেন। এবং এখান থেকে আপনারা কি করতে পারেন, দেখুন ইন অ্যানিমেশন রয়েছে, এটাও আপনারা পপ করে দিতে পারেন। এবং এখানে দেখুন আউট অ্যানিমেশন রয়েছে, এটাও আপনারা যে কোনো একটা করে দিতে পারেন। দেখুন এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটি। সো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ফটো অ্যাড করতে পারেন। এখন আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাবো। ধরুন আপনারা আপনার ভিডিওতে কিছু লেখা অ্যাড করতে চাচ্ছেন, সেটা করার জন্য আপনারা কিভাবে করবেন। এইটা করার জন্য আপনারা সিম্পলি আবার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে টেক্সট বলে একটা অপশন আছে, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখান থেকে আপনার লেখালেখি করবেন, অর্থাৎ যেটা আপনারা লিখতে যাচ্ছেন সেটা আপনারা এখান থেকে লিখে দেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার নামটা এখান থেকে সিম্পলি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখুন আমার নামটা কিন্তু ভিডিওতে শো করতেছে। এটা আপনারা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন। সো বন্ধুরা এটা আমি যে কোনো জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পর আপনারা সিম্পলি দেখুন এখানে অনেক সেটিং রয়েছে, আপনারা সিম্পলি কালারে ক্লিক করতে পারেন। সো বন্ধুরা কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করলে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এখানে দেখুন ডাবল এ দেখাচ্ছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনারা এখান থেকে ফ্রন্টটা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে একটা ফ্রন্ট সিলেক্ট করবেন। দেখুন এখানে নামটা কিন্তু একটু অন্যরকম ফ্রন্টে চলে এসেছে। যাই হোক আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে ইন অ্যানিমেশন, এটা আপনারা যে কোনো একটা করে দেবেন। দেখুন এটা আমি সাইড রাইট করে দিলাম, স্লাইড রাইট, এবং আউটপুট অ্যানিমেশনটা আমি স্লাইড রাইট করে দিলাম। তারপরে দেখুন আপনাদের সামনে এই যে অপশনগুলো রয়েছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড কালার দিলে কিন্তু এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। সো বন্ধুরা এটা আপনারা যদি চান তবে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করিয়ে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু আপনারা যে কোনো কিছু আপনার ভিডিওতে অর্থাৎ ভিডিওর কথা অনুযায়ী কিন্তু যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন। সো বন্ধুরা এখন ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, দেখুন 9 মিনিটের উপরে চলে গিয়েছে ভিডিওটি। এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু সিম্পল এবং বেসিক বিষয়। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কিছু শিখিয়ে দেব। সো বন্ধুরা এখনও কিন্তু এডিটিংয়ের কিছুই শেষ হয় না, আমি কিন্তু মাত্র বেসিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। সো বন্ধুরা আরও যদি আপনারা চান তবে আপনারা যত সাড়া দেবেন আমি আপনাদেরকে তত সাড়া দেব, অর্থাৎ আপনারা যত চান আমি আপনাদেরকে তত শেখানোর চেষ্টা করব। এখন আপনারা যে ভিডিওটা এডিটিং করলেন এটা এক্সপোর্ট করার জন্য আপনারা সিম্পলি এই অপশনে ক্লিক করবেন, অর্থাৎ এটা প্রো ভার্সন তাই এরকম দেখাচ্ছে। তারপর আপনারা এখান থেকে দেখুন আপনাদের ফোনের অনুযায়ী আপনাদের এখান থেকে রেজুলেশন সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ফ্রেম রেটটা আপনারা সিম্পলি সবসময় ট্রাই করবেন 30-এর উপরে রাখার জন্য। সো বন্ধুরা আমি এখান থেকে 50 করে দিলাম। 50 করে দেওয়ার পর এখান থেকে আপনারা বিট রেটটা বাড়িয়ে দিলে আপনাদের বিট রেটটা একটু সুন্দর হবে, এবং আমি মিডিয়াম রেখে আপনারা যত বাড়াবেন তত কিন্তু আপনার এমবি বেশি নষ্ট হবে, অর্থাৎ মোবাইলের স্টোরেজটা তত নষ্ট হবে। সো বন্ধুরা যদি বাড়াতে চান তবে বাড়াতে পারেন, তবে আমার সাজেস্ট অনুযায়ী আপনারা মিডিয়ামে রেখে দেবেন এবং সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এই হলো আপনার কাজ, এবং এই এক্সপোর্ট করার পরে কিন্তু আপনার যে ভিডিওটা সেটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। সো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তো ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, একটা ভালো কমেন্ট করে যেতে পারেন, এবং পরবর্তীতে কোন ধরনের এডিটিং শিখতে চান সেগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এই ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ কিন্তু আমি আপনাদের সামনে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পেরেছি। পরবর্তী পার্টগুলোতে আমি ইনশাআল্লাহ ভালো কিছু এবং আরও গভীরভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা আমার সাথেই থাকবেন, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে। সো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো পর্বতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।